ছাত্র জনতাকে সাথে নিয়ে সকল ধ্বংসস্তূপ সরিয়ে দেশ সাজাতে প্রশাসন কাজ করবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে গত 5ই আগস্ট বিকেলে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়ে যাওয়া লোহাগাড়া উপজেলা পরিষদ ভবন ও লোহাগাড়া থানা পরিদর্শন শেষে সাংবাদিক ও উপস্থিত জনতার উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। সোমবার 12ই আগস্ট বিকেলে পুড়ে যাওয়া এসব ভবন পরিদর্শন করার পাশাপাশি থানা ও উপজেলা পরিষদ ভবন সংস্কার কাজে অগ্রগতির বিষয়ে খোঁজখবর নেন জেলা প্রশাসক। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত লোহাগাড়ার সন্তান ইসমামুল হকের কবর জিয়ারত করেন জেলা প্রশাসক। তিনি নিহত ইসমামুল হকের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে 1 লক্ষ টাকা অনুদান প্রদান করার পাশাপাশি ইসমামের বড় ভাইকে চাকরি দেওয়া সহ সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এখানে লোহাগাড়া উপজেলা পরিষদ এবং লোহাগাড়া থানা আমরা এখানে পরিদর্শন করেছি। এখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক জি রাফি আমাদের সাথে এবং সেই সাথে আমাদের সমন্বয়ক বৃন্দ দক্ষিণ চট্টগ্রামের দায়িত্বে যারা আছেন তারা এসেছেন সরেজমিনে, তারা দেখেছেন। আমরা লোহাগাড়া আসার পরে প্রথম শহীদ ইসমামের আমরা তার কবর জিয়ারত করেছি। আমরা শহীদ ইসমামের পরিবারের সাথে দেখা করেছি এবং সেখানে উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা সম্পূর্ণ আমাদের নিজস্ব আমাদের যা আর্থিক সামর্থ্য আছে এইটুকু আমরা 1 লক্ষ টাকা তাদের পাশে তাদেরকে দিয়েছি। এটা কিন্তু এখনো সরকারের তরফ থেকে নয়, ইনশাল্লাহ আমরা আশা করছি আমরা সরকারের উপরে মহলে জানাবো। সরকারের কাছ থেকে আমরা আশা করছি যে আমরা একটি আর্থিক সাহায্য পাবো। এবং আপনারা জানেন শহীদ ইসমামের ভাই রয়েছে 2 ভাই, তার বড় ভাই যে আছে তাকে আমরা আশ্বস্ত করেছি আমরা একটি চাকরি প্রোভাইড করবো ইনশাআল্লাহ খুব শিগগিরই। আর তাদের পরিবারের পাশে আমরা সবাই বাংলাদেশের আপামর জনসাধারণ আছি এবং তাদের একটি দাবি ছিল যে এই সড়কটি বেহাল দশা, তাদের বাড়ি যাওয়ার পথে সেই সড়কটির নাম শহীদ ইসমাম সড়ক করার। আমরা সেই সড়কটি উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ করেছি। তিনি বলেছেন এই বছরে প্রথম যে কাজটি হবে সেই কাজটি হবে শহীদ ইসমামের নামে যে সড়কটি। আমরা এখানে থানা পরিদর্শন করে থানার কার্যক্রম আপনারা জানেন যে একটি কমিউনিটি সেন্টারে শুরু হয়েছে। আমরা থানার যা লাগে, কম্পিউটার প্রয়োজন হবে, ইন্টারনেট কানেকশন প্রয়োজন হবে, অন্যান্য যে সকল সাপোর্ট দরকার সেগুলো আমরা সাপোর্ট দিব। আপনারা দেখেছেন যে এই উপজেলা পরিষদে এখনো পর্যন্ত এগুলো অনেক কিছু ধ্বংসযোগ্য রয়েছে। এগুলো আমরা অনুরোধ করব এই লোহাগড়াবাসীকে, লোহাগড়ার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছেন এবং লোহাগড় আপামর জনসাধারণ, আপনারা দয়া করে এই কাজে আপনারা এগিয়ে আসেন। আপনারা একটু এখানে পরিষ্কার পরিচ্ছন্ন করে এটা আপনাদের সেবা দেওয়ার জন্য কিন্তু এখানে আমাদের কর্মকর্তা কর্মচারীরা আছে, আপনারা তাদেরকে সহযোগিতা করেন। এ সময় লোহাগাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইলামুল হাসান বলেন, পরের দিন থেকে এখানে সাধারণ নাগরিকের যে সেবাগুলো আমরা পরের দিন থেকে আমরা চেয়ার টেবিলে বসে আপনারা দেখেছেন আমরা সেবা দেওয়া শুরু করে দিয়েছি। ইউনিয়ন পরিষদের যারা প্রশাসনিক কর্মকর্তা আছে তাদেরকে ডেকে এনেছি, তাদেরকে বলেছি আপনারা একটা চেয়ার একটা টেবিল নিয়ে হইলেও আপনারা সেবা দেন, কোনো সেবা যেন কোনোভাবে বন্ধ না হয়। আপনারা দেখেন আজকেও আমরা সেবা দিয়েছি, প্রত্যেকদিন আমরা সেবা দিচ্ছি। ইনশাআল্লাহ তারা এসছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এসছে আমাদের পাশে, এখানকার সাধারণ মানুষ আমাদেরকে সহায়তা করছে, অনেক অনুপ্রেরণা দিচ্ছে, আমাদের পাশে দাঁড়াচ্ছে। আপনাদের সকলের আমরা দ্রুত এটাকে রেজিস্টার করে আমরা আমাদের সর্বোচ্চ সেবা আমরা দিব। তবে এখানে উপস্থিত ছাত্র জনতার উদ্দেশ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক তালাত মাহমুদ রাফি বলেন, আমরা কখনোই সহিংসতা চাইনি, অহিংস ও শান্তিপূর্ণ আন্দোলন করেছি। কারা সহিংসতা করেছে সেটা সবাই জানেন। আমি যে ধ্বংসযজ্ঞ দেখেছি সেটা কোনোভাবেই ছাত্ররা চালাতে পারে না। আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল সেটা একটা অহিংস আন্দোলন। আমরা কখনো সহিংসতা চাইনি এবং আমরা কখনো সহিংসতা করিনি। কারা সহিংসতা করেছে এটা আপনারা দেখেছেন শুরু থেকে। মেট্রো রেলে কারা আগুন দিয়েছে সেটা তদন্ত করার পর বের হয়েছে এবং এখানে কে বা কারা এই হামলাগুলো করেছে এটা আপনারা পাবেন খুব শীঘ্রই। এবং আপনারা দেখেন যে সাধারণ যেই ধ্বংসযজ্ঞ আমি দেখেছি আজকে লোহাগড়া থানা এবং লোহাগড়া উপজেলা পরিষদে, সেই ধ্বংসযজ্ঞ কোনোভাবেই কোনো সাধারণ শিক্ষার্থী, কোনো সাধারণ মানুষ এটা করতে পারে না। একদম পুরা অবস্থা সব খারাপ করেছে, ধ্বংসযজ্ঞ এটা একটা, আর কিছুই না। তো আমি লোহাগড়া ছাত্র জনতার সবাইকে বলবো আপনারা সবাই সজাগ থাকবেন এবং সরব দৃষ্টি রাখবেন যেন কোনো
অস্থিতিশীল পরিস্থিতি দুষ্কৃতিকারীরা তৈরি করতে না পারে। আর আমাদের যে জেলা উপজেলা প্রশাসন আছে এবং উপজেলা থানা আছে, যারা দায়িত্বে আছে, তাদেরকে লোহাগড়ার ছাত্র জনতা আপনারা নিরাপত্তা দিবেন। লোহাগড়ার ছাত্র জনতা পুলিশ ভাইদের নিরাপত্তা নিশ্চিত করবেন। এবং এই আইন শৃঙ্খলা ব্যাহত হওয়ার কারণেই কিন্তু আজকে একটা পক্ষ এসে লুটপাট করতে পারছে, চাঁদাবাজি করতে পারছে, বিভিন্ন অপকর্ম করতে পারছে। যদি আজকে আইন শৃঙ্খলা বাহিনী সরব থাকতো তাহলে কিন্তু এই সুযোগটা পেত না। সেই জন্য জনমানব মানুষের জীবন স্বাভাবিক করার জন্য আমাদেরকে প্রথমেই আইন শৃঙ্খলাকে মাঠে রাখতে হবে এবং আইন শৃঙ্খলাকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে অপরাধ কমে যাবে। এবং আমরা খুব শীঘ্রই আমরা প্রশাসন, সাধারণ শিক্ষার্থী, সাধারণ জনগণ মিলে আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি। আমরা খুব শীঘ্রই একটা সুন্দর সোনার বাংলাদেশ পাবো, যেই বাংলাদেশের জন্য আমরা বিপ্লব করেছি, যেই বাংলাদেশের জন্য আমরা অভ্যুত্থান করেছি। এবং আমি বলতে চাই স্পষ্ট করে, এই বিপ্লব, এই গণ অভ্যুত্থান, এটা কিন্তু চলমান থাকবে, এটা কিন্তু থেমে যায়নি। আবারও যদি কেউ অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে তাহলে আমরা বাংলাদেশের ছাত্র জনতা সবাই মিলে তাদেরকে রুখে দেবো ইনশাল্লাহ। এ সময় লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজমুল লায়েল, লোহাগাড়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, লোহাগাড়া উপজেলা ছাত্র আন্দোলনের সমন্বয়করা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে পুঁজি করে গত 5ই আগস্ট বিকেলে চট্টগ্রামের লোহাগাড়ায় একদল দুর্বৃত্ত থানা ও উপজেলা পরিষদ ভবনে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করে। তাদের দেয়া আগুনে পুরো থানা ও উপজেলা ভবন পুড়ে ছাই হয়ে যায়। এ সময় থানা ও উপজেলার ল্যাপটপ, এসি, আইপিএস, ব্যাটারি সহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা এবং থানায় বিভিন্ন সময় জব্দকৃত মোটরসাইকেলগুলো নিয়ে যায় তারা। আগুনে পুড়িয়ে দেওয়া হয় পুলিশের ব্যবহৃত 4টি পিকআপ, একটি সাজোয়া যান, ডিউটির জন্য আসা মাইক্রোবাস সহ বিভিন্ন মামলায় আটক করা প্রাইভেট কার ও অন্যান্য গাড়িগুলো। আব্দুল আওয়াল জনি, দৈনিক আজাদী, সাতকানিয়া, লোহাগাড়া।